আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই পাসপোর্টের এবিস ক্লিয়ারেন্স নিয়ে কথা বলবো। এবিস ক্লিয়ারেন্স কেন হয়, কতদিন থাকে এবং এটাতে করণীয় কী, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনি যখন আপনার পাসপোর্টে জমা দিয়ে আসবেন, তখন জমা দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হবে, আপনার ছবি তোলা কমপ্লিট হবে এবং আপনি চলে আসবেন আপনার ডেলিভারি স্লিপ নিয়ে। তারপর যদি আপনি ২-১ দিনের মধ্যে বা ৩-৪ কর্মদিবসের মধ্যে আপনি দেখেন আপনার পাসপোর্টটি পেন্ডিং ফর এবিস ক্লিয়ারেন্স, তাহলে বুঝতে হবে যে আপনার পাসপোর্টটিতে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বা আপনি যে ছবি তুলেছেন বা আপনি যে স্বাক্ষর দিয়েছেন, এই ৩টির যে কোনো একটিতে সমস্যা হয়েছে। মূলত এবিস ক্লিয়ারেন্স বেশিরভাগ সময় আমাদের ফিঙ্গারপ্রিন্ট জটিলতার কারণে হয়। যদি আমাদের ফিঙ্গারপ্রিন্ট অন্য কারোর সাথে 60% বা 50% মিলে যায়, তাহলে আমাদের পাসপোর্টটি পেন্ডিং এবিস ক্লিয়ারেন্স হয়। এছাড়াও যদি আমাদের ছবিতে সমস্যা হয়, ছবি ঝাপসা ওঠে বা আমাদের স্বাক্ষরে সমস্যা হয়, তাহলে আমাদের পাসপোর্টটি এবিস ক্লিয়ারেন্স হয়। তো এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যে ডেলিভারি স্লিপ সেটি নিয়ে আমাদের যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে আমরা পাসপোর্টটি জমা দিয়েছি, সেখানে চলে যেতে হবে। এখানে চলে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমাদের কোন সমস্যার কারণে পাসপোর্টে এবিস ক্লিয়ারেন্স আছে। যদি আমাদের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা হয়, আমাদের আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর যদি আমাদের ছবিতে সমস্যা হয়, নতুন করে ছবি তুলতে হবে। আর যদি স্বাক্ষরে সমস্যা হয়, তাহলে নতুন করে স্বাক্ষর দিয়ে আসতে হবে। যদি আমরা পুনরায় এই কাজটি করে আসি, তাহলে আমাদের কিছু কর্মদিবস অপেক্ষা করতে হবে। যদি বিশেষ কোনো সমস্যা না হয়, তারপরে আমাদের পাসপোর্টে যদি নতুন হয়, তাহলে পেন্ডিং আসবে পুলিশ ক্লিয়ারেন্স। আর যদি পুরাতন হয়, সরাসরি পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালে চলে যাবে। এক্ষেত্রে আপনাকে আর কিছুই করতে হবে না। তবে অবশ্যই যদি আপনি এবিস ক্লিয়ারেন্স দেখেন, তাহলে সাথে সাথে আপনাকে ডেলিভারি স্লিপ নিয়ে যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেখানে চলে যেতে হবে। আপনি যদি অপেক্ষা করেন, তাহলে আপনার পাসপোর্টটি এবিস থেকে সেন্ড ফর রিওয়ার্কে পাঠিয়ে দেওয়া হবে। কোনো কাজই করা হবে না এবং আপনার পাসপোর্ট আপনার হাতেও পাবেন না। সেজন্য যদি কারো এবিস ক্লিয়ারেন্স থাকে, অবশ্যই অপেক্ষা না করে ডেলিভারি স্লিপটি নিয়ে সরাসরি আপনি যে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেখানে চলে যাবেন এবং স্যারদের সাথে দেখা করে জিজ্ঞাসা করে আপনার যে সমস্যা সেটি সলভ করে আসবেন। এই হচ্ছে পেন্ডিং এবিস ক্লিয়ারেন্সের বিস্তারিত। তারপর যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও নক করতে পারেন। শুধু মেসেজ করবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।